খা খা ভালো করে ঘাস ঘাস খা। ঘাস না খাইলে তো শরীর পারবো না। গরুটা যা কিস্তি মিস্তিতে টাকা ছুটে গরুটা কিনছি, তাও সংসারে ব্যবহার হয়েছে, চলার মতো একটা লাইন গাট হয়েছে। খাও খাও খাও। কিরে বন্ধু খারা গেলি কি কিরে? বন্ধু কইস না, চুরি সামারে যে বাদ দিয়ে দিছি, কারণ গরু যে কত লোক সামলাইছে। আর বেটা খারা রইছিস কে বেটা? তাতে ল ল যাই গিয়া তুই ল ল ল ল। এই পোলা পান গিলারে বারবার কইলাম যে গরুটারে নিয়ে তোরা একটু পানি চিনি খাওয়া। হ্যাঁ, আমার গরু, আমার গরু কই? হ্যাঁ, গরু নিল কে? আরে আল্লাহ, আমার তো সবকিছু শেষ। হ্যাঁ, আমি তো এই কিস্তি মিস্তি কেমনে কি করবো? আরে আল্লাহ, আমি তো সব শেষ। আরে আমার তো শুয়ে থাকলে হইব না? আমার গরু, আমার তো এলাকার মাথা বড়ের কাছে যাইতে হবে, নাইলে তো আমার ভালো কোনো লোকের কাছে যাইতে হবে, নাইলে তো ব্যাপার হচ্ছে আমার গরু উদ্ধারই করতে পারবো না। আমার তো সবকিছু তাহলে সব শেষ আমার, আমি কেমনে চলবো? আমি দোস্ত, আসলে এলাকাটা আমরা শাসন করার পরে এলাকাটায় কোনো মেয়ে এখন পর্যন্ত কোনো ইপটিজিং হয় না। ভালো পরিবেশটা ভালো লাগছে আমার। তো ঠিক বলছো। কোন জায়গায় কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ঝামেলা টামেলা হলে যদি কেউ কোনো খবর পাও বা যদি কেউ বলে যে অমুক জায়গায় ঝামেলা হচ্ছে, খালি আমাদের কান পর্যন্ত একটু পৌঁছে দিবি। আরে না, আমাদের এলাকায় কোনো ঝামেলা নাই এখন। আমাদের এলাকায় ছেলেপিলে কোনো মদ গাঁজা কোনো নেশাদ্রব্য বলতে কিছু খায় না। মোটামুটি খুব ভালো ঠান্ডা আছে এখন। দেখ দোস্ত, আমাদের এলাকায় চোর নাই, চোরদারও কোনো কিছু নাই। দেখ, এই কৃষকরা কত সুন্দর জমি চাষ করে সোনালী ফসল ফলাইতেছে, দেখছো কত সুন্দর ভাবে, কোনো ঝামেলাই নাই, চোরও নাই আমাদের এলাকা। আমাদের এলাকা খুব শান্ত আছে বর্তমানে। ঠিক বলছো দোস্ত। কাকা, আমি তো শেষ কাকা। কে তোর কি হয়েছে? আমি একটা কিস্তির উপরে একটা গরু কিনছিলাম, আমার এই গরুটা কাকা নিয়ে গেছে চোরে। মানে আমি তো ব্যাপারটা পুরো তন্ন তন্ন করে খুঁজ দিছি, আমার সে গরু পাই না কাকা। আমার এলাকায় চোর? তুই কি বললি? গরু ওই যে ওই জায়গায় বানছি, গরু মানে আইসে দেখে গরু নাই। মানে আমি আমার কি করবো? একমাত্র অবলম্বন আমার এই গরুটা। মানে যেমনি হোক আপনারা একটু ব্যাপারে আমার একটা ব্যবস্থা করে দেন, নাহলে আমি কি করবো? গরিব মানুষ কোন এর একটা ভিত করাই লাগবো। আমাদের এলাকায় আমাদের শাসন আমলে চুরি কি কিসব কি সরকারের নাম বুঝতে পারছি। সে তো আমি আগেই বুঝতে পারিছি। চোর যে কেরা এসে তো আমার নলেজ অনেক আগে এসে গেছে। চোর তো আমাদের এলাকায় একটাই আছে, রাসেল। ও টুকিটাকি চুরি ওস্তাদ। তো কি রাসেল কি চুরি করে শিওর? আচ্ছা, এই রাসেলের ধরে নিয়ে এসো তো, যাও তো। ছোট ভাই এই সেই রাসেল তোর এই ধর 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 রাসেল ধর। কি হয়েছে ভাই? ভাই এই পোলাই চুরি করছে, গরু চুরি করছে রাসেল। এই রাসেল গরু চুরি করছে। আরে এই রাসেল এরকম ছেলে না তো ভাই। এই তো আমার এখানে আজকে 1 বছর ধরে চাকরি করে, অত এরকম কোন রেকর্ড ভাই। আমরা এলাকা বিচারা সালিশ করি না ভাই, এটা আমাকে শিখায় না। তো চিনি ভাই, আমাকে শিখায় না ভাই, এটা আমরা জানি একেবারে কাম করে অনেকগুলো। আমার এখানে আজকে 1 বছর ধরে চাকরি করে, অত কোনো খারাপ রেকর্ড নাই। ওর উপরে যদি সন্দেহ হয় ভাই একটু পছন্দ করে দেখেন ভাই। নিয়ে আয় দেন বস দেন ভাই ভালো নিয়ে আয়, বেঁধে নিয়ে আয়। আমরা যাবো না বস, ভালো মাসের দাম না বুঝছেন? কথাটা একটু শোনেন না ভাই। আর তুই বেঁধে নিয়ে আয়, নিয়ে আয়, বেঁধে নিয়ে আয়। হ্যাঁ রে, ভালো মানুষের মূল্য কম। আমার ভালোই লাগতেছে, ঠান্ডা পরিবেশ। দোস্ত পাইছি যে ভাই ভাই রাসেল, গরু কয় টাকা বেচছো? বস বিশ্বাস করেন বস, আমি গরু চুরি করি না বস। ভাই যাও, আমি জ্ঞান জাম পছন্দ করি না। একটা লোকের গরু চুরি হয়ে গেছে, তুমি নিছো, ভালো মতন বলো, আমরা দেখা আছে আপোষ মিল করে দিচ্ছি। বস আসসালামু আলাইকুম। বস ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই ছেলেটা আমার এখানে চাকরি করে প্রায় 1 বছর ধরে। ছেলেটা তো অনেক ভালো, ও তো মনে হয় না গরু চুরি করে ভাই। আসলে দেখেন এই গ্রামের ভিতর ওর নামে অনেক কমপ্লেন আছে আমাদের। ওর নামে এখন ও চুরি করেছে এতটুকু আমরা জানি, কিন্তু আমরা যে ওরে যে মারতেছি ধরতেছি আমরা কিছুই করতেছি না। না, তারপর আমার এখানে চাকরি করে, আমি তো জানি ও কিরকম। আমার এখানে তো অনেকদিন ধরে চাকরি করে, আমি তো দেখি। ভাই তুমি দাও তো ব্যাপারটা। রাসেল, তুই বিগত পিছনে বহুত চুরি করছো, তোর বহুত করেন আপনি বিশ্বাস তোর করেন। বহুত রেকর্ড আছে। শোন আমি তোরে বল, একদম ঠান্ডা মাথা বলে, তুই শিকার পা, তোরে মারমর ধর্ম তোর কোনো টর্চারিং করবো না। তুই শিকার পা, তোর আপোষের সাইডে তো আমি বলছি না। বিশ্বাস করেন আপনি বস, আপনি বিশ্বাস করেন। ভাই আপনি আসেন তো সামনে। আপনার গরু গেছে না? হ্যাঁ আমার গরু। আপনার গরুর দাম কত? গরুর দাম 80,000।
আমি কিস্তি মিস্তিতে উড়াইয়া আমি এই গরু কিনছি। আচ্ছা ঠিক আছে, তুই গরু চুরি করে আমি বুঝতে পারছি, তুই 80,000 টাকা তারা দিয়ে দিস। বস আমি চুরি করি না বস। আমি জানি কোনো কথা শুনবো না। ভাই আমি একটা কথা বলতে পারি? অবশ্যই বলেন। ও তো আমার এখানে অনেক দিন ধরে চাকরি করে, ওর তো এরকম কোনো খারাপ রেকর্ড নাই। যদিও ওই কইরা থাকে সেটা জরিমানা সম্পূর্ণ আমি দেবো। আমার অফিসে আপনারা বিকাল 5টা বাজে যাবেন এবং যা 80,000 হোক আর 1 লাখ হোক আমার অফিস থেকে যে আপনারা নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা সমস্যা আর কোনো? আচ্ছা ঠিক আছে, ভাই, ওকে। আপনার জন্য কিন্তু ওকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ও দেখবো। যদি পালাই যায় আপনার গুলো আমরা ধরবো। সমস্যা নাই ভাই, আমার টাকার অভাব। আচ্ছা ঠিক আছে, 1.5 লাখ টাকার বিষয়। আচ্ছা ঠিক আছে, তাই চলে যান। হ্যাঁ শোনেন, ওই বিকাল 5টায় অফিস আসবেন, আমরা ওই জায়গায় আপনার সমাধান করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন যান, বাসায় যান। দোস্ত, গরুটা তো সেই স্টাইলে চুরি করলি, বেচলিও করা দামে। তা ল জায়গা তাহলে ঘুরে আই, কক্সবাজারের তো ঘুরে আই, দুইজনে যায়। টাকা কই? আছে চল জায়গা।